একটা ধর্ষকের পক্ষে কিভাবে একজন উকিল দাঁড়ায়? আরে তুমি তো জানো ধর্ষণ করেছে, আরে তুমি তো জানো অপরাধী, তাহলে কিভাবে তুমি ওর পক্ষে কথা বলো? কিছু টাকার জন্য, কিছু টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিছো, কিছু টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিছো। তুমি ওই টাকা দিয়ে তোমার ফ্যামিলিকে তুমি চালাবে, আর ওই টাকা দিয়েই তোমার ফ্যামিলি বড় হবে, তোমার ছেলে সন্তান বড় হবে এবং তারা শিক্ষা অর্জন করবে। তুমি কি মনে কর তোমার ওই সন্তান ভালো হবে? কখনোই তোমার ওই সন্তান ভালো হবে না, কখনোই না। তুমি কিছু টাকার জন্য, তুমি জানো ওই দর্শক অপরাধী, তারপরেও তুমি তার মামলা লড়তেছো। আমি চিন্তা করি তোমার সন্তান যখন তোমার এই ভিডিও দেখবে, তুমি একজন ধর্ষকের পক্ষ নিয়ে ওকালতি করতেছো, তুমি একজন ধর্ষকের পক্ষ নিয়ে তুমি আদালতে লড়তেছো। লজ্জা হয় এই জাতির শিক্ষার জন্য, লজ্জা হয় এই দেশের জন্য, যে দেশে একজন ধর্ষকের পক্ষে একজন বিচারক পাওয়া যায়। আবার আমি চিন্তা করি শুধু তার সন্তানেরা কিভাবে বাবার এই কুকর্ম দেখে, তার স্ত্রী কিভাবে বাবার এই কুকর্ম দেখে সেগুলো সহ্য করে এবং তাকে আবার সাপোর্ট করে এবং তাকে আবার বাবা বলে ডাক দেয়। সে কিভাবে বাবা হয়, যেখানে একটা 8 বছরের 9 বছরের শিশুকে একটা 25 বছরের যুবক ধর্ষণ করে, সেটা কত বড় অমানবিক নির্যাতন হইতে পারে একটাবার ভেবে দেখে। এটা কত বড় অমানবিক নির্যাতন কল্পনা করতে পারেন আপনি কখনো? আপনি কখনো কল্পনা করতে পারেন এটা কি? কল্পনাও করা যায় না। কল্পনা করার বাহিরে মানুষ কতটা নিচে নেমে গেছে। আমি ওই উকিলকে বলি, যদি ওই ধর্ষণকারী মেয়েটা যদি আজকে তোমার মেয়ে হতো, অথবা তোমার বোন হতো, অথবা ওখানে যদি তোমার স্ত্রী হতো, তাহলে তুমি কি এই ধর্ষকের পক্ষে থাকতে না বিপক্ষে থাকতে? ধর্ষকের পক্ষে থাকতে না বিপক্ষে থাকতে? এই পৃথিবীতে আমি হাজারো ধর্ষণ মামলার সাক্ষী। এই বাংলাদেশে হাজার হাজার ধর্ষকের মামলার সাক্ষী আমি, এবং হাজার হাজার ধর্ষকের ধর্ষণ করা খবর আমার চোখে আসছে, আমি নিজের চোখে দেখছি, কানে আসছে। কিন্তু আমি কখনো দেখি নাই একজন ধর্ষণকারীর বিচার হয়েছে, একজন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা আমি কখনো দেখি নাই। ইতিহাসের পাতায় যদি এমন কোনোদিন একদিন করা হয় যে একটা ধর্ষকের বিচার হয়েছে, তাকে আদালতে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে, তাহলে আমি বুঝবো যে পৃথিবীতে একটু হলেও শিক্ষা আছে, একটু হলেও আইন আছে। কিন্তু না 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 না, কিন্তু না, এটা সম্ভব নয়। বিশেষ করে আমার এই বাংলাদেশে সম্ভব নয়। এর থেকেও ভয়ানক বাংলাদেশে আরো অনেক ধরনের সমস্যা করার পরে, অনেক ধরনের হত্যা খুন মামলা করার পরেও তারা কোনো আইন ছাড়া, কোনো গ্রেপ্তার ছাড়া তারা খালাস পেয়ে যায়। আমরা কোন দুনিয়ায় বসবাস করি? এক যায় এক আসে। আওয়ামী লীগ গেছে, এখন আবার অন্য অন্য দলেরা শুরু করছে। দেশটা কি কখনো আর ভালো হবে না? দেশের মানুষগুলোকে এগুলো বুঝবে না? কেন দেশের পরিস্থিতি এমন হইতেছে? কেন? এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। আমরা চোখের সামনে দেখি মানুষগুলো হাহাকার করে মারা যায়, তারপর আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। আজকে এই কারণেই দেশের অধপতন, আজকে এই কারণে এই দেশের এতটাই অধপতন। সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা এখনো ঘুম থেকে জাগুন, দেশটাকে বাঁচান, দেশের নারীদেরকে বাঁচান, দেখে শিক্ষা জাতিকে বাঁচান। তাহলে আপনি সচেতন হন এবং মানুষকে ঘুম থেকে জাগ্রত করেন এবং নিজেও জাগুন, তাহলে দেশটা ভালো হবে।